ফাঁসি হয়েছে এটা খুশি হয়েছে, কিন্তু ওই তিনটে বিষয়ে তো আমি খুশি হইনি। কারণ ওরা তো দোষী, ওরা তো নির্দোষ করে বাড়িয়েছে তাই, কিন্তু ওরা তো প্রকৃতির দোষী। কারণ ওরা হুমকি দিয়েছে, হামিদারে মারধর করছে, যে সজীব নিয়ে যায় 3 মাস ধরে ওরা তো অনেক অত্যাচার করছে। ওই দিন সে বাড়িতে ছিল না কেউ, কিন্তু নির্দোষ ব্যক্তিরে ফাঁসি দেওয়া। বিশেষ করে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন। মাগুরার আসিয়ার ঘটনায় হিটু শেখের আদালত ফাঁসির কার্যকর করলে সবার হাতে পায়ে ধরে ক্ষমা চায় হিটু শেখ, কিন্তু বন্ধুরা হাতে পায়ে ধরেও ক্ষমা চেয়ে রক্ষা পেল না আসিয়ার তাওয়াই হিটু শেখ। শেষ পর্যন্ত আদালত তার ফাঁসি দিয়েই দিল। আসিয়ার বড় বোন নাকি আসিয়ার সাথে এইরকম ঘটনা ঘটানোর জন্য তার নিজের শ্বশুরকে সাহায্য করেছে, আর যার কারণে নাকি ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে আসিয়ার বড় বোন হামিদা। তো যাই হোক বন্ধুরা, এইটা আসলে কতটুকু সত্য সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়াও হিটু শেখের শেষ ইচ্ছা কি ছিল, তো যাই হোক চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি আগে সেই ভিডিওতে চলে যাই। আমি ধরেন হিটু শেখের ফাঁসি হয়েছে এটা খুশি হয়েছে, কিন্তু ওই তিনটে বিষয়ে তো আমি খুশি হইনি। কারণ ওরা তো দোষী, ওরা তো নির্দোষ করে বাড়িয়েছে তাই, কিন্তু ওরা তো প্রকৃতির দোষী। কারণ ওরা হুমকি দিয়েছে, হামিদারে মারধর করছে, যে সজীব নিয়ে যায় 3 মাস ধরে ওরা তো অনেক অত্যাচার করছে। ধরুন আমরা মধ্য ফ্যামিলি গরিব মানুষ, বুঝতে পারি না যে ছোট মানুষ বিয়ে দিছি কি দেখি হয়েছে, সেইভাবে বুঝাই দিছি। তা ও এখন তো ওরে ধরেন ওর বাড়িতে আর আমি দেব না, তা এখন যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমরা ওরে ডিভোর্সটা দিই। হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তার সাথে তো ডিভোর্স আনে, সে তো জেলখানা থেকে এসে বলতে পারে যে বউ আমার নিয়ে যাব, তখন কি করবেন? বউ বললে তো আর আমরা দেব না, বউ বললে দেব না। যে অন্যায় করেছে, একটা তো পৃথিবীর আলো তো দেখতেই দেয় না, আর একটা যদুবা বেঁচে আছে না আমরা তো। এতদিন কি ডিভোর্স দেওয়া উচিত ছিল কিনা বা দিবেন কিনা? হ্যাঁ, এখন ডিভোর্স দিয়ে দেবো আমরা, দিয়ে দেবো কি ডিভোর্স। ডিভোর্স দিবেন? ঠিক আছে। এখন এই যে জেলখানা থেকে বের হওয়ার পর মানুষের তো আসলে রাগ থাকে, অভিমান থাকে, যেহেতু বাবার ফাঁসির রায় হয়েছে, ছেলেরা আপনাদের উপরে কোনো হামলা করতে পারে কিনা, এই ধরনের ভয় ভীতি আশঙ্কা আছেন কিনা? হ্যাঁ, ভয় তো করেই, কারণ আবার আসে তো ধরেন আবার অত্যাচার করতেও পারে। এই যে আমি ধরেন পথে চলাফেরা ওর বাড়িতে তো করতে নাও পারে। হ্যাঁ, এই জন্যই আমি ধরেন ওই আদালত প্রশাসন আছে এগার কাছে জানাই যে যাতে ও এরকম কাজ না করে, সেইভাবে যেন একটা ব্যবস্থা করে। কারণ কি করতে না, ওই যে 3টে আসামি এরা সবাই জানে যে এরা মানে বড়টারে হুমকি দিয়েছে, ফোন দিতে গেছিল কারিয়ে এনেছে, আর একজনও ফোন দিয়েছে, তার অনেক কিছু বলেছে। ওর শাশুড়ি ধরেন কি করেছে, মানে তথ্য তো গোপন করেছে, তারপরে হাসপাতালে এসে কিন্তু উনি পালাইছে। আচ্ছা, তাহলে উনটা অপরাধী না, তাহলে উনাকে শাস্তি তুললো না, তাহলে একজনের শাস্তি এলো আর এটা কি করে খুশি হয় কোন? আচ্ছা, আপনি কি কোনো নিরাপত্তার সমস্যা যে ওরা কোনো ঝামেলা করতে পারে এরকম কিছু হ্যাঁ, মনে? করতে তো পারে, কারণ সজীব তো ভালো না। আচ্ছা, সজীব যখন আগে বিয়ে করে পরে আবার বিয়ে করে তারা যদি এত অত্যাচার করে, তো সে তো ঝামেলা করতে পারে না, এর তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আপনারা কি আপিল করবেন যে ওই বাকিদের বিরুদ্ধে যে 3জন কেন খালাস পেল, এরকম কিছু করবেন? আপিল তো করতে হবে, কারণ ওরা খালাস কেন পাইলো, কিভাবে পাইলো? ওরা তো আদালত কিছুটা শাস্তি দিত যাতে ওরা ভয় পেত একটু, তো সেটা তো করিনি। মানে আপনি মনে করছেন যে ওই 3জন হিটু শেখের স্ত্রী এবং 2 ছেলে ভয় পাচ্ছে না, ভয় পাবে না? ভয় পাইও নেই, ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে, ভয় পাইও নেই ওরা। আচ্ছা, ওরা আজকে আমার নাই করলো না, কালকে আপনার করলি তখন কি করবেন? আমি তো নাই গরিব মানুষ, আজকে আমার করছে কালকে আপনার করলে। মানে ওরা কি হামিদারও ক্ষতি করতে পারে এরকম চিন্তা করছে? এটা তো ভয় করেই, ক্ষতি তো করতে পারেই। আচ্ছা, কিন্তু হিটু শেখের এই ব্যাপারটা, মানে তার যে শাস্তি ফাঁসি, এইটা কি দেখছেন যে ঠিক আছে? না, এটা খুশি হয়েছে আমি। আপনি খুশি হয়েছেন? জি, কারণ এটা তো ছোট একটা বাচ্চার পাশ যেভাবে অত্যাচার করেছে, আদালতের ফাঁসি দিতে আমি খুশি হয়েছি, যাতে আর কেউ এরকম ধরনের কাজ না করতে পারে। এবং আপনি বলছিলেন যে তাতে আসিয়ার আত্মাও শান্তি পাবে। হ্যাঁ, কিন্তু কার্যকর হতে হয়তো দেরি হবে, এটা নিয়ে কি বলবেন? কার্যকর করা, ফাঁসি কার্যকর করা, হ্যাঁ, এটা দেরি আছে। মানে এটা কি আপনি তাড়াতাড়ি চান কিনা? তাড়াতাড়ি হলেই ভালো হবে। আচ্ছা,
মানে ফাঁসি যত দ্রুত কার্যকর করতে পারে তত ভালো হবে। তত ভালো হবে। আচ্ছা, ওরাও কিন্তু আপিল করবে, মানে ওরা আপিল করবে হচ্ছে ফাঁসি যেন না দেয়, সেজন্য একটা আপিল করবে। কেন এটা করবি কেন? সরকার যে ধরেন ঘোষণাটা দিচ্ছে, হুম হুম। তাই না? তাই এটা তো তাকে টর্চার হয় না, হবে কেন? কারণ ও তো আসামি, তো আসামি, আর ও তো নিজে জবানবন্দি দিয়েছে, প্রকৃতি দোষী, সব জায়গায় মানে ওর প্রমাণ পাওয়া গেছে। তা ওরা আপিল করলে ফাঁসি দেবে না কেন? রায় তো ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, রায় ঘোষণা হয়েছে, কিন্তু একটা আপিল করা যায়। ওই আপিলটা এখন যদি কোর্ট যদি না নেয় তাহলে কার্যকর হয়ে যাবে। আচ্ছা, তো এই মানে হিটু শেখের রায়তে আপনারা খুশি আছেন, কিন্তু বাকি 3 জনের রায়ে খুশি নাই। খুশি হয়নি আমি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? হুমায়ুন কর। করো করো দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আপনি? দেশবাসী আপনাদের পক্ষে পাশে ছিল, এটা নিয়ে কিছু বলবেন? দেশবাসী পাশা আছে এবং থাকবে, এটা বলিছে। পুরো বাংলাদেশের ছাত্ররা আপনাদের পক্ষে ছিল, না, পুরো ঢাকাতে অনেক সহযোগিতা করেছে, ওরা অনেক কিছু করছে আমার আসিয়ার জন্য। তার কারণে পুরো বিশ্ব নড়ে গেছে এবং তার ফাঁসির আদেশ হয়েছে। এবং বিএনপির তারেক রহমানও কিন্তু, বা জামাত ইসলামী, হ্যাঁ, সবাই তো বলতেছি, পুরো দেশবাসী আসিয়ার বিরুদ্ধে লড়িছে এবং সবাইকে আমি সালাম জানাই। কিন্তু আজকের রায়টা উল্টো হয়ে গেল। ভাই আপনি আসিয়ার কি হন একটু বলবেন? আমি আসিয়ার মামা। আচ্ছা, কিচ্ছু ধরতে হবে না, আপনার খালি ক্যামেরায় কথা বলেন। হ্যাঁ, আমি আসিয়ার মামা। আজকে যে রায় হওয়ার কথা ছিল, সারা দেশের মানুষ দেখতেছে, ঠিক আছে? সারা দেশের মানুষ মনে করেন যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে এর মূলত শাস্তি হওয়া উচিত। কিন্তু আজকের রায়টা উল্টো হয়ে গেল। একজন সাজা পাইল, মেন যে জামাই, সে তো মেন দোষী হবে আগে, কারণ জামাইয়ের কারণে আজকে সব কিছু হয়েছে। জামাই যদি সুযোগ না দিতে পারে, তাই তারা এটা করতে পারত না। কিন্তু তারও তো সাজাটা হওয়া উচিত ছিল। মা নাইলে বাদ দিলাম, যে সে মা, সে নারী মানুষ, হ্যাঁ, সাজা দরকার নেই। কিন্তু তার একটা ভাই ছিল, সেও দোষী। কিন্তু 3 জন একসঙ্গে ছাড়াটা এটা ভুল হয়ে গেছে। মানে আপনি ঠিক এতে আছে, খুশি না? না, এতে খুশি হলাম না। কিন্তু তাদের একটু সাজা হওয়া উচিত ছিল, অল্প হলেও সাজা হওয়া উচিত ছিল। আপনারা কি ভয় পাচ্ছেন যে ওরা না, ওরা কোনো ওর ভয় পাবো কেন? ওরা কোনো ক্ষতি করতে পারে? কেন? ওর 14 গোষ্ঠী আছে নি যে আমরা আসি আর কোনো ক্ষতি করবে? জেল থেকে সেই বের সাহস তো হয়ে নাই এসে না, কি বাবা- করতে পারবে? ও যদি কিছু করতে পারে, তার ডবল করবে। এখন আমি আইন যখন দেশে নাই, তার ডবল করবো আমি, তালি। বুঝতে পারছেন? কারণ সাজা যখন হইলো না, একটা মার্ডার করলে এবারও তো তার একটা সাজা হয়। অবশ্যই। তো এইটা তো 2টা মার্ডার হয়েছে। আমার ভাগ্নি তো 2টাই মার্ডার। বউটার উপরে যে সময় টর্চার করছে, এটা 3 বাপ্যতে, তাহলে এর সাজাটা হলো না কেন? বর্ডার উপরে কি কি টর্চার করছে? বউটার উপরে হারা নারী নির্যাতন টর্চার করছে, মারধর করছে। আচ্ছা, তো এটা তো একটা সাজা হওয়া উচিত ছিল। ওটাও তো শিশু, আমার ভাগ্নি তো দোনোটাই শিশু হিসেবে, তাই না? তা কিছু হলেও সাজা দেওয়া উচিত ছিল। আপনারা আপিল করবেন এই রায়ের বিপক্ষে, যে ওদের সাথে যেন আবার দেওয়া হয়, বা এরকম কোনো কিছু করবেন? এরকম তো আমরা করতে বাধ্য এখন। আপনারা এখন আপিল করবেন? হ্যাঁ, মামা, পুরো দেশবাসী আপনাদের পক্ষে ছিল, আসিয়ার পক্ষে ছিল। এখনো আছে। এখনো যদি না থাকে, তাই তো দেশ চলবে না। কারণ এরা যদি ছাড় পেয়ে যায় এভাবে, তাই তো দেশে অন্যায় আরও অতীত থাকবে। আজকে আমারটা হয়েছে, কালকে আপনারটা হবে, কালকে জজেরটা হইব। জজেরটা যে হইব না এমন কোনো নিশ্চিত আছে? এবং খুব অল্প সময়ের মধ্যে রায়টা হলো, এটা নিয়ে হ্যাঁ, আপনারা এটা খুশি? অল্প সময় হয়েছে, ঠিক আছে। এটা আরো ভালো হয়েছে, আরো আগে হওয়া উচিত ছিল, আপনি আরো আগে চাই। আরো আগে হওয়া উচিত ছিল। তাহলে মানুষ ভয় পেত। এই আসিয়ার পরও দেখেন ঢাকার শহরেও কতটি হয়েছে এভাবে শিশু নির্যাতন। তো এটা যাতে না হয় আর দেশে, এই বিচারটা হলে সবচেয়ে ভালো। এবং রায়টা দ্রুত কার্যকর আপনারা চাচ্ছেন? কার্যকর হয়েছে, হওয়া উচিত। এতে কি মানে এই রায়টা কার্যকর হলে হয়তো এরকম ঘটনা আর ঘটবে না, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা তো তা আজকে একটা সত্য নিয়ে আপনি কথা বলবেন, সেটা হলো হঠাৎ করে হিটু শেখ কোর্টে উঠানো হয়েছে। হিটু শেখকে, হিটু শেখ কোর্টে উঠানোর সময় চিল্লায় বলছে যে আমার বৌমা হামিদাকে আপনারা ধরুন, হামিদা সব জানে। হামিদা আকাশ নামে একটা ছেলের সঙ্গে পরকীয়া করত। এখন এই পরকীয়ার কারণে এই আকাশ এই
হামিদা এই আকাশ নাকি আসিয়াকে ধর্ষণ করেছে এবং হামিদা এবং আকাশ এই দুজনে মিলে আসিয়ার এই ঘটনা ঘটিয়েছে। তা আসলে আমি কারটা বিশ্বাস করবো, আসলে কি বলুন তো একটু। আমি আর কি বলবো, ও কি কোনো নেশা টিশা করে নাকি? আরে এই পুলিশের মায়ের খেয়ে অনেকে আগল তাগল বকতেছে, একবার আর শিকার যায়, একবার আরেকজনের জড়াচ্ছে, এর মানে আমি কিছু বুঝতে পারতেছি না। আমরা তো সবাই জানি যে ডিএনএ টেস্টে হিটু শেখ ধরা পড়েছে, কিন্তু হিটু শেখ এখন হঠাৎ করে চিল্লাই কেন বলছে যে এই যে আকাশ এই এই আসিয়ার এই ঘটনা ঘটিয়েছে? এখন হয়তো বাঁচার জন্য বলতেছে, কিন্তু ও কি আদেও কি কখনো বাঁচতে পারবে? একমাত্র আল্লাহই জানে। তারপরে তাদের নাম এখন বলতেছে, তাদের কি অ্যারেস্ট করা হয়েছে না হবে? এখন সে বলছে অ্যারেস্ট করুন, কিন্তু এই যে আকাশটাকে এখনও আসলে এই আকাশটার খোঁজ পাওয়া যায়নি, এবং বলছে হামিদা এবং আকাশ এরা দুজনে পরকীয়া করতো, এরা এই আসিয়ার ক্ষতি করেছে। কিন্তু এই যে হিটু শেখ যে বলছে এই ঘটনা, আমরা কি করে বিশ্বাস করব? আসলে সত্য ঘটনা কিনা সেটাও তো বলতে পারছি না। আরে ভাই, এখন সাক্ষী প্রমাণ হয়ে গেছে, তারপরে এখন আবার আর নতুন করে আসামির নাম বলতেছে, এটা কেমন হবে আমি বুঝতে পারতেছি না। তারপরও দেখা যাক, তাদেরকে আদালতে হাজির করুক, তারা কি বলে শুনুক। এখন সত্য মিথ্য তো সব কিছু মানে জজের হাতে, এ তো আর আমাদের হাতে না। আর বিচার আমরাও করব না, আমরা তো সাধারণ পাবলিক, আমরা কি বিচার করতে পারি নাকি? এখন আমার কাছে কথা হচ্ছে গিয়ে যে এত কিছু হয়ে গেল, এত ঘটনা ঘটলো, তারপরে আদালতে বিচার হলো, রায় হচ্ছে, তার ভিতরে আবার এই আদালতে দাঁড়িয়ে আরেকজনের নাম বলছে, এটাই আমি ঠিক বুঝতে পারছি না। এখন বাঁচার জন্য হয়তো অনেক কিছু বলতে পারে। আচ্ছা, আপনি তো জানেন যে অনেক সময় যে পরকীয়ার জোরে অনেক ঘটনা, সত্যি ঘটনা ঘটে যায়, অনেক পরকীয়ার জোরে নিজের স্বামীকে নিজের বউ মেরে ফেলাচ্ছে। তা তো যাচ্ছেই, এ তো মানে বহু জায়গায় শুনতে পাই। কিন্তু হিটু শেখ এতদিন কথাগুলো বলিনি, হঠাৎগুলো বলছে, এটা কি আসলে মিডিয়ার সামনে মিডিয়া সাংবাদিক পেয়ে বলছে, নাকি আসলে সে বাঁচার জন্য? ভাই, মানুষের যখন মনের ভিতরে ভয় চলে আসে, সে বাঁচার জন্য ছটফট করে, বুঝছেন? এখন এমনও হতে পারে যে হিটু সে বাঁচার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, তারপরেও আইন আদালত আছে, তারা বুঝবে, তারা জানবে, তারপরেই তো তার রায় দিয়ে দেছে নাকি, এ তো আমি জানি না। রায়টাই তো এখনো হয়নি। কিন্তু আচ্ছা হিটু শেখ এক কথাই বলছে যে হামিদাকে ধরুন, হামিদা আর এই আকাশ এরা দুজন পরকীয়া করতো, পরকীয়ার কারণে এই আসিয়ার এই ঘটনা ঘটিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, তারা তাদের ধরে আদালতে হাজির করুক, তারা কি বলে সবার কথা শুনে বিচার আসার তাদের হাতে, তারা যা করবে। আইন তো সে তো স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে যে আমি ঘটনা ঘটিয়েছি, ডিএনএ টেস্টও আমি শুনেছি যে তা সেই ধরা পড়েছে, আবার এখন আইছে সে চোখ পাল্টি দিচ্ছে। না, স্বীকার যদি করেই থাকে, তো এখন যতই চোখ পাল্টি দিক হবে না, কেন যে তার তো স্বীকারোক্ত রেকর্ডিং করা আছে। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন মাগুরার ঘটনায় আসিয়ার কি রহস্য হয়েছিল। ইতিমধ্যে হিটু শেখের ফাঁসির কার্যকর করে কারাগারে রেখেছে, 2 মাস সময় দেওয়া হয়েছে। এই 2 মাসের মধ্যে যদি আপিল করে হিটু শেখের পরিবার হিটু শেখকে এই ঘটনা থেকে প্রমাণ মুক্ত করতে পারে, তাহলেই বেঁচে যাবে হিটু শেখ, না হলে তাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। অন্যদিকে আসিয়ার দুলাভাই সজীব, এমনকি আসিয়ার মাওয়াই, এমনকি তাছাড়াও সজীবের বড় ভাই, তাদেরকে ইতিমধ্যে আদালত থেকে খালাস দিয়েছে, কেননা তারা নাকি এই ঘটনার সাথে জড়িত ছিল না। কিন্তু গ্রামবাসী সবাই বলতেছে তাদেরও একটা শাস্তি দেওয়া উচিত ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কিছু বললাম না, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।